তোমাদের প্রথমে একটা লিমেরিক শোনাচ্ছি। খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে, বাবু বিবি বালুতটে যান হাওয়া খেতে। সেথা মহাসংকট ধেয়ে এসে কর্কট, দুজনারে চটপট পড়ে উদরেতে। এই মজার লিমেরিকটি লিখেছিলেন আমাদের সবার প্রিয় লেখক, শিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়। আরেকটি ছড়া আমি কিছুদিন আগে লিখেছিলাম, কিছুদিন না বেশ কিছুদিন, ধরো 1-2 বছর আগেই হবে, আলোর আকাশ। সেই ছড়াটিতেও সত্যজিতের উল্লেখ আছে। পরে আমি এই ছড়ার নাম পাল্টে রেখেছি 3 রায় কবিতায়। উপেন্দ্র কিশোর, সুকুমার এবং সত্যজিৎ 3 প্রজন্মের 3 জনকে নিয়ে এই ছড়াটি। এটি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। 3 রায় কবিতায়। ছোট্টবেলায় তিনিই ছিলেন আলোর রঙে গড়া, তাঁর দুহাতে থাকতো ধরা গল্প গাঁথার ঘড়া। মজনতালি টুনটুনিরা সেই ঘড়াটার থেকে বেরিয়ে এসে খুঁজতো আমায়, বলতো ডেকে ডেকে, আয় চলে আয়, পাইয়ে দেব আলোয় জাগা ভোর, তোর জন্যই অপেক্ষাতে উপেন্দ্র কিশোর। বালক বেলায় কল্পনাতে ইচ্ছে ডানা মেলে, অদ্ভুতুড়ে দেশটা খুঁজি অঙ্ক ভূগোল ফেলে। সেই দেশটার হদিশ দিতে কুমড়ো পটাশ এসে বলতো, চলো পৌঁছে দেব অসম্ভবের দেশে। সেই সে দেশে হাম্বাগড়ের বোম্বা রাজা আর সঙ্গ দেবেন বলেই বসে আছেন সুকুমার। কিশোর বেলা যখন এলো, যুক্তি এবং তক্ক সব কিছুতেই যাচ্ছে খুঁজে, জমবে তবেই গপ্প। তাই এসেছেন শঙ্কু, এলেন তীক্ষ্ণ ফেলুমিত্তির, বুদ্ধিতে কেউ মানবে কি হার, দুষ্টু লোকের চিত্তির করেন তারা, আর ডেকে যান বলেন এসো মিত, তোমার জন্য বসে আছেন স্বয়ং সত্যজিৎ। এটি আজকে আমার সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এবং আমার পিছনে যে একটি পোস্টার দেখা যাচ্ছে, এটি আমার বন্ধু সৈকত শোভন পাল একসময় আমায় উপহার দিয়েছিল। সৈকত অসাধারণ চিত্রশিল্পী এবং লেখক। সেই সৈকত ফেলুদাকে নিয়ে একটি সুন্দর কোলাজ তৈরি করে আমায় উপহার দিয়েছিল। এটি আমার দেয়ালেই টাঙানো থাকে। আজ তোমাদের দেখাবো বলে একটু নামিয়ে রেখেছি। তো সৈকতকেও আমার অনেক অনেক আভার এবং ভালোবাসা। আজকে সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার এই ছোট্ট নিবেদন এখানে শেষ করছি।